তো হ্যালো বন্ধুরা, এই যে দেখো, এইটা হলো আমার জেম্বো, আর তাই হলো আমরা এখানের পুরোহিত অজিত চক্রবর্তী, আর তাই সমীর দে। তাই আমি এখন সমীর দে কাছে একটা মানে প্রশ্ন রাখি। এই যে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট তো শেষ, তারপরে এখন তো বিজেপি মানে জিতে গেছে, কিন্তু তবুও মমতা ব্যানার্জি কেন ইস্তিফা দিতে মানে মানা করতেছে? আচ্ছা, হুম। ও বর্দা ওনার নামই অনত অজিত চক্রবর্তী। আর পশ্চিমবঙ্গের মধ্যে আছে বানার্জি, চ্যাটার্জি, আচার্যি, অনেক নাম। হ্যাঁ, এখন মমতা মানে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার হয়েছে মমতা ব্যানার্জি। হ্যাঁ, পশ্চিমবঙ্গে পাবলিকে সবাই মিলিয়া এই মমতা ব্যানার্জির চিফ মিনিস্টারের ব্যাপারে হ্যাঁ অনেক দুঃখ পাইয়া মানুষের অন্তর, দিল, মন সবকিছু মানে বিচ্ছিন্ন থিতা হওয়ার পরে মমতা ব্যানার্জিকে একদম এক্সাইট করিয়ে দিয়েছে, দিয়ে হ্যাঁ ভারতের মানে জনতা পার্টিকে জয় করেছে। কিন্তু জয় হওয়ার পরে পশ্চিমবঙ্গের লোকেরা সবাই মিলিয়ে মমতা ব্যানার্জিকে একেবারে বিদায় দর্শন দিয়েছে পাকিস্তানে আর বাংলাদেশে যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু বিজেপি জয় হওয়ার পরেও মমতা ব্যানার্জি কেন মানে ইস্তফা দিতেছে না? এর লোককে বলতেছে আর হের মানে মেন মানে যেখানে প্রপার্টি হের মানে ঘর ভবানীপুর, এর এরিয়াতে হে মানে হেরে গেছে। হ্যাঁ, জিতে গেছে সুনন্দ অধিকারী 15,150 ভোটে। তবেও মানে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে নিয়ে, ভাতিজা অভিষেক ব্যানার্জিকে নিয়ে মানে কনফারেন্স করতেছে, আমি ইস্তফা দিব না, আমাকে মেরেছে, ধরেছে, ভোট লুটেছে, হ্যাঁ অনেক কিছু করেছে, আমাকে আত্মসাৎ করেছে, আমাকে জোর জবরদস্তি ধরে মানে হ্যাঁ তারা মানে ভোট আকর্ষণ করিয়া আমাকে হেরিয়ে মানে হেরা জয় হয়েছে। এটা কোনোদিন হইতে পারে? এটা সংবিধানে মানে? আপনি অজিত চক্রবর্তী বলেন, আমি আপনার কাছে জিনিসটা মানে জবাব চাই। এটা হলো দেখো ভারতের সংবিধান, ভারতের সংবিধান এটা একা পশ্চিমবঙ্গের জন্য না, সম্পূর্ণ ভারতের জন্য। তো সব ভারতের সব জায়গাতে যদি সংবিধান মানিয়ে চলে, পশ্চিমবঙ্গে কেন চলবে না? চলবে না, চলতে হবে, চলতে হবে। এই যদি ইস্তফা না দেয় তাহলে ঘাট ধরে তাকে বের করে দেবে। তারপর চক্রবর্তী দাদা সংবিধানকে অপমান করা, ভারতের সংবিধানকে এই মমতা ব্যানার্জি অপমান করা, এর এত বড় মানে হেড শক্তি হয়ে গেছে। আর এখন জিতার পরেও মমতা ব্যানার্জি এই যে গুন্ডা 15 বছর যে মানে মানে পশ্চিমবঙ্গ চালাইছে, চিফ মিনিস্টার হয়েছে, গুন্ডা মানে দিয়া মানে ভোট জোর জবরদস্তি, এই ঘর থেকে বাইরিস না, বিজেপি কে সিপিএম কে ভোট দিবি না, সব ভোট মানে টিএমসি কে ভোট দিতে হবে, ঘর থেকে বাইরে লাগতো না, ঘর থেকে যদি বাইরে মানে তাইলে বিপদ আছে, যে মানে ঘর থেকে বাইরে আমরা মানে ভোট চেক করিয়ে দেখবো, এরপরে তোমাদেরকে আমরা জবাব দিব। ওইরকম করিয়া মমতা ব্যানার্জির গুন্ডা টিএমসি এইগুলা রেখে সিপিএম এর থেকে টিএমসি মানে পার্টি করিয়ে ওই সিপিএম এর গুন্ডাগুলো টিএমসির দলের মধ্যে এনে মমতা ব্যানার্জি 15 বছর দেশ শাসন করছে। আর হিন্দুদেরকে অনেক অত্যাচার অবিচার, আরেকটা কি হসপিটালে ওই যে একটা নারীর মানে ঘটনা, এটা আমি বিশেষ জানি না, আমাকে মাফ করিয়ে দিবেন, কিন্তু 15,000 মানে চাকরি হিন্দুদেরকে মানে শেষ করে দিয়েছে। পুরা পশ্চিমবঙ্গের সোনার বাংলার, জয় বাংলার অন্ধকার মানে ফেলে দিয়েছে। ওই জবাবটা আপনি আমাকে দেন। এর এত বড় শক্তি মানে কোত্থেকে এসেছে দেখো, কিন্তু এইগুলো আমি মানতে রাজি না। আজকাল যুগের মধ্যে বলেন ভালার বাত নাই, হ্যাঁ অসতর বাত সাংঘাতিক আছে।
আচ্ছা আচ্ছা বুঝছেন কিনলে হ্যাঁ। এটার সাঙ্গবাঙ্গ আছে হ্যাঁ বুঝছো নি হ্যাঁ, হ্যাঁ। তুমি একদম ভালো মানুষ হ্যাঁ। তুমি যদি কিছু বলতে যাও যাও। তখন তার সাঙ্গবাঙ্গ আইয়া বলবো এই শালা আইস, হ্যাঁ মানবি না মারবি না, অথচ তুমি ভালো মানুষ ভালো মানুষ। হ্যাঁ ও যে কে হয় মমতা ব্যানার্জিও হ্যাঁ। তুই তদ্রুপ এখন তো হ্যাঁ। এখন তো দাদা হ্যাঁ। দাদা এখন তো একটা মানে ঘটনা হয়েছে, এখন 9 তারিখ ডিক্লেয়ার হয়েছে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের জন্য হ্যাঁ পশ্চিমবঙ্গে, হ্যাঁ, এবং আসামও হ্যাঁ যে যে জায়গাতে মানে যারা জিতেছে, মানে পশ্চিমবঙ্গের 9 তারিখ, আসামে বোধহয় 7 তারিখ, হ্যাঁ, মুখ্যমন্ত্রী গঠন হবে। এখন পশ্চিমবঙ্গের অলরেডি মানে রেডি হয়ে গেছে। এখন মুখ্যমন্ত্রী কাকে দেবে, কি সুবন্ধ অধিকার নাকি অধিকারী নাকি দিলীপ ঘোষ নাকি সুমিত ভট্টাচার্য, তারপরে ওই আরেকটা মহিলা আছে গাঙ্গুলি, ওনার নামটা আমি ক্লিয়ার জানি না। এখন এটা অমিত শাহর উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কেন্দ্র থেকে। আশা করি সুবন্ধ অধিকারী মুখ্যমন্ত্রী পদে বসবে, মানে আমার 100% আশা। কিন্তু হ্যাঁ, এই সুবন্ধ অধিকারী বলেছে আমি একটা মুসলিম মানে ভোট পাইছি না, আমাকে হিন্দু, বুদ্ধিস্ট, শিখ শিখ আর 2টা কি জাতি বলেছে, মানে আমি ভুলে গেছি, আজকে আমি পাইছি, বিহারি। হ্যাঁ, ওই মারোয়ারি, এরা সবাই মিলিয়ে আমাকে ভোট দিয়ে জয় করেছে। আর মমতা ব্যানার্জিকে বাংলাদেশের দরজা আর পাকিস্তানের মানে গেট খুলে দিয়েছে। মমতা ব্যানার্জির মঙ্গলাচরণ সোমবার হবার কথা, হ্যাঁ, আর বিয়ে হবে মানে 9 তারিখে। আচ্ছা, এখন আমার লাস্ট প্রশ্ন হয়েছে, হ্যাঁ এখন যদি মমতা ব্যানার্জি মানে ইস্তিফা না দে, হ্যাঁ মানে বিষয়টা কি হইব? বলে ঠাকুর দা আপনি বলেন। এটা হলো সংবিধান অনুসারে তাকে আউট করে দেওয়া হবে হবে নবান্ন থেকে, হ্যাঁ। অ্যাসেম্বলি থেকে। হ্যাঁ। কিন্তু এমএলএও নাই, না। এমএলএ পদও নাই। আর বহুমতে মানে সিম্পল পাবলিক। না না বহুমত পাইছে না, এত বহুমতে মানে ভোট পাইছে না। সংবিধান বড় জিনিস। সংবিধান বড়, সংবিধান যে কোনো রাজ্যে সংবিধান মানিয়ে চলতে লাগে। চলতে লাগবে। আচ্ছা, মানতে আমার হবে। লাস্ট প্রশ্ন এখন, হ্যাঁ। লাস্ট প্রশ্নটা হইতেছে, এই যে ওয়েস্ট বেঙ্গল আর আসামে বিজেপি মানে জিত হাসিল করেছে, আসামে তে হ্যাট্রিক মেরেছে। আমি কেন সরকার করি? হ্যাঁ। আপনাদের মানে কিরকম লাগে এখন? শুনুন, আমি কই, আমি গত বছর হাত অপারেশন করার জন্য আমি পাটনা গেছিলাম, হ্যাঁ। বলেন। তবে আমার দুর্ভাগ্যবশত শিলচর থেকে ক্যালকাটার ফ্লাইট লেট হওয়াতে আমি পাটনা ফ্লাইট ধরতে পারি না, আচ্ছা। হ্যাঁ। তখন আইলাম এইদিকে হোটেলে, এই দমদম পার্কে হোটেল আছে। হোটেলটার নাম কি? হোটেলের নাম আমি জানি না, এটা হলো বিহারি হোটেল। আচ্ছা আচ্ছা, বলেন। হ্যাঁ, ওখানে বসলাম রইলাম। হ্যাঁ। সন্ধ্যার সময় আমি একটু ঘুরতে বাইরে, আচ্ছা। তো এক ভদ্রলোক দেখি বাইরে বসে আছে। হ্যাঁ। তো তানে দেখে মনে মনে আমার টাইম মানে একজন মানে খুব পুরানা মানুষ, আচ্ছা। হ্যাঁ, বাঙালির মধ্যে এরকম মনে হইলো। আমি গিয়ে এখানে বসলাম। ওই যে দাদা কিরকম চলে, কিরকম আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন উনি আমাকে বললো, আমরা তো এটা তো হিন্দুস্তান, আজকে এই যে বাঙালির অত্যাচারে আমরা দেশ ছাড়িয়ে এখানে আইছি, হ্যাঁ। ইহানে আইও আমরা শান্তি পাই না, দেখি হালার বাঙালি এখনো সুন্দর দিয়ে আমার। আচ্ছা একজন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। এটা হইলো গার্জিয়ানের দোষ। যেমন গার্জিয়ান কে? গার্জিয়ান হইলো মমতা সরকার। মালিক মালিক। হিন্দুস্তানে তো হিন্দুর পাওয়ার বেশি থাকে। হিন্দুস্তান কাকে বলে? হিন্দুস্তানে হিন্দুর পাওয়ার বেশি থাকা দরকার। যেমন হিন্দু বললো এই দেশে হিন্দুস্তান পার্টিশনের সময় সমান ভাবে ভাগ করা হয়েছে দেশকে। ওই সাইডে পাকিস্তান, যত মুসলিম ওদিকে থাকবে আর যত হিন্দু এদিকে থাকবে। তবে হিন্দুস্তানে হিন্দু রাজত্ব চলবে চলবে। কথা ঠিক, বুঝছো? সিনে কম দিকে না বেশি দিকে। তখন আমি তাহলে এই কথা হইলাম। আচ্ছা আচ্ছা।
ওই যে মাথার শক্তি নাই, নাই একজনকে বললে 10 জন আসে। আসে হ্যাঁ, থানাতে যদি কেস করতাম যাই, হালা এখানে কিতা লাগিয়ে আইছস তুই? হ্যাঁ, খালা হইতে হেরে মারা লাগিয়া ভাত থানারও কোনো বিচার নাই। না এগুলো হলো মমতা ব্যানার্জি সব কিনা জিনিস। আপনি পশ্চিমবঙ্গের মানে ব্যাপারে বলতে চাই? হ্যাঁ। আচ্ছা বলেন বলেন। পশ্চিমবঙ্গের ব্যাপারে বলতেছি আমি। এই যে যখন গেছি ওইখানে হোটেলের থেকে একটু ঘুরতে বাইরেছি তো, আচ্ছা, আচ্ছা। এক ভদ্রলোকের সাথে আমার সাথে দেখা হয়েছে। হ্যাঁ, উনি যা বলার সব কিছু বলো। আচ্ছা আমি কোনো স্বাধীনতা নাই। ঠাকুরদা আর জেম্বো এই যে ভিডিওটা লম্বা করিয়েন না, এখন যে মানে আমরা আসাম আর ওয়েস্ট বেঙ্গলে যে বিজেপি জিতছে, মানে আপনারা খুশি আছেন নাকি দুঃখিত? আর খুশি, আর আসামে মানে হ্যাট্রিক হেমন্ত বিশ্ব সময় খুশি হ্যাট্রিক তো? মেরেছে। খুশি হলে একবার জয় শ্রীরাম বলো। জয় সিয়ারাম। জয় শ্রীরাম। না বড় বড় সার ঢুকে এবার গরম গরম সার ঢুকে তো বন্ধুরা ভিডিওটা কিরকম লাগছে আপনারা কমেন্টে জানাইবে। আমি আর ভিডিওটা লম্বা করিয়েন না, যা হই সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। জয় সিয়ারাম।